কতদিন? কবে দূর হবে সমস্যা? পানীয় জলের বড়সড় সংকটে ভুগছে নদিয়ার মদনপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে শ্রীকৃষ্ণপুরের এলাকাবাসী। ৫০ টাকার বিনিময়ে সরকারি উদ্যোগে বাড়ি বাড়ি বসানো হয়েছিল ট্যাপ কল। ৩ বছর পেরিয়ে গেলেও জল পড়ে না। জলের কষ্ট মেটাতে গ্রামবাসীদের যেতে হয় ৩ কিলোমিটার পথ। অভিযোগ, বহুবার কড়া নেড়েছেন প্রশাসনের দরজায়, কিন্তু সাড়া মেলেনি। এই এলাকায় প্রায় ২ থেকে ৩ হাজার পরিবারের বসবাস। তাদের পানীয় জলের বড়সড় সমস্যা রয়েছে। গত ২ থেকে ৩ বছর আগে বাড়ি বাড়ি সরকারিভাবে ট্যাপ কল দেওয়া হয়েছিল ৫০ টাকা করে, কিন্তু সেই কলে আজ পর্যন্ত পড়েনি এক ফোঁটাও জল। জল আসে না। না, কত বছর হয়েছে কল দিয়েছে? ওখান থেকে তো ছাঁকা হয়ে ওখান থেকে যে বন্ধ আছে পঞ্চায়েত, তো সেটাও তো দেখে গিয়েছে, বললে হ্যাঁ আমরা খুলে দেবো, সেটাও তো খুলে দিইনি। কত করে নিয়েছে? ৫০ টাকা করে সব বাড়ি বাড়ি। কত আগে সেটা? এই কলের লাইন দিয়ে গেল যখন, তখন আর কি বলেছিল? জল আসবে এই কথাই বললো, তারপর আর জল টল আসেনি, কিচ্ছু নাই। শুধুমাত্র প্রতিশ্রুতিই মিলেছে, কাজের কাজ কিছুই হয়নি। তাদের দাবি, তীব্র গরম পড়ার আগে দ্রুত সমস্যার সমাধান করুক সরকার। না, জল পাই না, আমাদের ৩ কিলোমিটার রাস্তা জল আনতে যেতে হয়। ৩ কিলোমিটার রাস্তা? হ্যাঁ, সেই সান্ডেলে একটু কম নাকি? কেন বাড়ি বাড়ি কল দিয়েছে তো? বাড়ি বাড়ি কল দিতে জল দেয়নি। আবার ২-৩ বছর হয়ে গেল। ২-৩ বছর হয়ে গেছে? হ্যাঁ, টাইম কল মানে ২-৩ বছর হবে না, টাইম কল দিয়েছে। তারপর জল পাননি? না, আমাদের জল দেয় না। আমাদের ওই পাড়ায় একটা কল আছে তেমাতায়, ওইখান থেকে জল আনতে হয়। তাও দেয়, ওখানেও ঠিক মতন দেয় না। শুধু তাই নয়, স্থানীয় বিজেপির বিধায়ক এবং সাংসদের অভিযোগ, উন্নয়ন করতে বাধা দিচ্ছে শাসক দল। অন্যদিকে শ্রীকৃষ্ণপুর এলাকায় জলের কোনো সমস্যা নেই বলে দাবি তৃণমূলের তরফে। হ্যাঁ, আমাকে বারংবার জানানো হয়েছে। আমিও পঞ্চায়েতের সদস্য, সেহেতু আমি পঞ্চায়েতকে জানিয়েছি, বিডিওকে জানিয়েছি, তারা কোনো সুরাহ করেনি। তারা একটাই প্রতিশ্রুতি দিয়েছে, করব। এইটা একটা বড় প্রকল্পটা চালু হতে, বাস্তবায়িত হতে একটা সময় লাগবে। যে কোনো একটা বড় প্রকল্প হতে তারা সময় লাগে। কিন্তু শ্রীকৃষ্ণপুরে আপনি যেখানকার কথা বলছেন, মূলত আমাদের এখানে শ্রীকৃষ্ণপুরে জলের চাহিদা সেইভাবে নেই। লোকসভা ভোটে দিনক্ষণ ঘোষণা হলো, ৭ দফায় হবে ভোট। আদতে মানুষ ভোট দেবে তো? দিলে কোন সরকারকে? আর কোন সরকারই বা সমস্যার সমাধান করবে? প্রশ্ন হাজারো। যে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনের আগে এলাকার মানুষ জল পায় কিনা, আর জল না পেলে তারা ভোট বয়কটের দিকে হাঁটে কিনা, সেদিকে নজর থাকবে আমাদের। নদিয়ার কল্যাণী থেকে ক্যামেরায় সঞ্জয়ের সঙ্গে সুবীর দাস, ক্যালকাটা নিউজ।